হ্যালো বন্ধুরা, জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শীতের সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা চপ থাকলে বেশ ভালো লাগবে। আজ আমি বানাবো মুচমুচে দারুণ স্বাদের মিক্সড ভেজ চপ। এখানে আমি অনেক রকমের সবজি দিয়ে এই চপটা তৈরি করব, আর খেতেও বেশ ভালো লাগে। তো প্রথমে আমি করেছি কি, এই যে মোচার ভেতরে নরম ফুলটা আছে না, এখানের ভেতরে কিন্তু ফুল আছে, এখান থেকে আর বার করা যাবে না, তাই আমি এইটুকু অংশকে কেটে নিচ্ছি। আর এটা আমরা কেটে মোচার ঘন্টর মধ্যেও দেই। ঠিক এইভাবে পাতলা পাতলা করে যতটুকু অবধি ফুলটা থাকবে ততটুকু অবধি আমি কেটে নেব। আর শক্ত খোসাগুলোকে, মানে আমি খোসাগুলো শক্ত হয় না ঠিক, খোসাগুলোকে ফেলে দেবো, আর যতটুকু অবধি ফুল আছে অতটুকু কেটে নেব। আর এর সাথেও কয়েকটা কচি কচি মোচার ফুল আমি কেটে নিলাম। আর একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর কয়েকটা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দেব। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফুলকপি। ফুলকপিও আমি ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে সেদ্ধ করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু বিনস নিয়েছি, দেখুন ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস আর মোচা। সব সবজিগুলো ধুয়ে আমি আগেই ধুয়ে নিয়েছি। আর ধোয়া সবজিগুলো কড়াইতে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে কিছু সময় একটু নরম করে নেব। নরম বলতে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেমন বিনস আছে আর ফুলকপি আছে, এই দুটো জিনিসকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর মোচা একটু শক্ত, তাই মোচাটাও ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন মটরশুঁটিটা এখন যদি খুব গরম, আমি তাও দেখালাম যে মটরশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিটাও কেটে দেখাচ্ছি, দেখুন ফুলকপিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি গ্যাস অফ করে দিয়ে জল ঝরিয়ে নামিয়ে নেব একটা ঝাঁঝরা থালার মধ্যে। আর এইদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়েছি। আর দেখুন সবজিগুলো আমি সব জলটা চিপে চিপে ফেলে দিয়ে একটা ফুটো থালার মধ্যে করে রেখে দিয়েছি। আর সবজিগুলো কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করে এই সবজিগুলোকে আমার ভেজে নিতে হবে। আর যতটুকু সবজি দেখবেন যে শক্ত শক্ত আছে, খুন্তির সাহায্যে সবজিগুলোকে একটু থেতো করে দেবেন। আর কিছু সময় ভেজে নিলাম। ম্যাশ করা দুটো আলু আমি এর মধ্যে দিয়েছি। আলু বেশি আবার ম্যাশ করতে যাবেন না, মানে একেবারে নরম না, একটু দানা দানা থাকবে, তখন আবার ওটা খেতে চপের মধ্যে ভালো লাগবে। দেখুন আলুও মিশিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এতে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ এটা তো ভেতরে থাকবে, তাই আর রঙের দরকার পড়বে না। তাই শুধু ঝালের জন্যই লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন খুন্তির সাহায্যে সব কিছু, মানে যতটুকু আস্ত আস্ত আছে ভেঙে দিচ্ছি। আর একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টি পছন্দ না করলে আপনারা চিনিটা দেবেন না। মিষ্টি দিলে চপটা বেশি ভালো লাগে খেতে, তাই আমি চিনিটা একটু দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন আমার সবজিগুলো কিন্তু খুন্তির সাহায্যে অনেকটাই ম্যাশ করে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা মিশিয়ে দিলাম। আর আমার চপের ভেতরের সবজি কিন্তু, মানে চপের সবজিটা কিন্তু তৈরি হয়ে গেল। এবারে ওপরের কোটিংটা আমি তৈরি করব। আর ওপরের জন্য কোটিংটার জন্য আমি এখানে এই চামচ দিয়ে 4 চামচ বেসন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চামচেরও কম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ওপরের দিকটা একটু রং হলে ভালো লাগবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প করে জল দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে দেখুন একটা ব্যাটার তৈরি হয়েছে। তবে ব্যাটারটা অনেকটাই ঘন, তাই একটু নাড়িয়ে নিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে দিচ্ছি। আর ভালো করে ফেটিয়ে নিলাম, আর আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি চপটা তৈরি করে নেব। সবজিগুলোকে আমি আরও একটু নাড়িয়ে নিচ্ছি। আর তার সাথে একটু ধনেপাতা কুচি নিয়েছি, একটু নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আর টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি। এই টোস্ট বিস্কুটের গুঁড়ো আমি অল্প দিয়ে দিলাম এই মিশ্রণটার মধ্যে সবজির। আর একটু ছানা আমি গ্রেট করে দিচ্ছি। তবে আপনাদের কাছে পনির থাকলে পনির আপনারা গ্রেট করে দিতে পারেন। সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। তবে আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম্বস নেই, আমি টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম্বসের কাজটা চালিয়ে নেব। ধনেপাতা কুচিও মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে একটু মেখে নিলাম। আর দেখুন আমার মাখাটা হয়ে গেল। এবারে শুধু আমি হাত ধুয়ে আসবো। আর হাত ধুয়ে আসলাম, আর ওই প্লেটের মধ্যে একটু সাদা তেল দিলাম। এই তেল মাখিয়ে নিয়ে আমি চপগুলো তৈরি করে নেব। অল্প করে আমি মিশ্রণটা নিলাম, নিয়ে হাতের তালুর সাহায্যে একটু লম্বা ধরনের করে নেব। এইভাবে কয়েকটা লম্বা করে নেবার পর আবারও হাতের তালুর সাহায্যে, মানে 2 হাতের তালুর সাহায্যে এইভাবে আমি চপের শেপ দিয়ে নিলাম। আর সবগুলোকেই আমি একইভাবে তৈরি করে নিলাম।
এগুলো তৈরি হয়ে গেল আর এদিকে দেখুন আমার ব্যাটারও তৈরি আর টোস্ট বিস্কুটের গুঁড়ো আমি ব্রেড ক্রাম্বসের কাজে লাগাবো। এখানে দেখুন ব্যাটারের মধ্যে একটা চপ আমি দিয়ে দিলাম আর এবারে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে চারদিকটা বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে ২ বার কোট করতে পারেন, আমি একবারই কোট করে নিচ্ছি। আর একইভাবে সবগুলো চপ আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে মানে টোস্ট বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিলাম আর কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা বোঝার জন্য একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পরেই আমি চপগুলো দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে দিচ্ছি যাতে চপের চারদিকটাই ভালো করে ভাজা হয়ে যায়। তবে আমি গ্যাসের ফ্লেম রেখেছি মাঝারিতে, একটু নাড়িয়ে নিলাম আর দেখুন চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর চপগুলো আশা করি দেখেই বুঝতে পারছেন যে ওপর দিকটা কতটা মুচমুচে হয়েছে। পরের বারের চপগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর আমাদের আজকের রেসিপি মুচমুচে মিক্সড ভেজ চপ একেবারে তৈরি হয়ে গেল। আমি আপনাদের একটা চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর দিকটা কতটা সুন্দর হয়েছে। আর এটা সসের সাথে হোক বা কাসুন্দির সাথে, চা বা কফি যেটা খুশি সেটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন গরম গরম। বেশ ভালো লাগে, একটা খেলে তো মন ভরবেই না। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।